হ্যালো বন্ধুরা, আমি বিউটি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে ফুলটা আজকে করে দেখাবো। এটা কিন্তু একটা পাতার ডিজাইন দিয়ে এই ফুলটা করা হয়েছে। এটা একটা পাতা ফুলও বলতে পারো। সেটা আজকে আমি তোমাদেরকে তুলে দেখাবো। দেখো, প্রথমে আমি এখান থেকে গুনে নিচ্ছি। এখান থেকে 9টা ঘর গুনে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর ঘরের এই কোণাটার থেকে আমি আরও 9টা ঘর গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর ঘরে আমি এই ক্রস চিহ্নটা করেছি। ঠিক আছে, এইভাবে তোমরা এই প্রথম ফুলটা এরকমভাবে তোমরা তুলতে পারবো। এবং দ্বিতীয় ফুলটা আমি কেমন করে তুলবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। প্রথম ফুলটা তোমরা বললাম এইভাবে গুনে তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই সাইডটাতে ভালো আসবে। এই সাইডটাতে বেশি ফাঁকা থাকবে না এরকমভাবে যদি তোমরা গুনে তোলো। দেখো, এবার আমি দ্বিতীয় ফুলটা কেমন করে তৈরি করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘর থেকে আমি ঘরটা গুনবো কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার এই যে দেখতে পাচ্ছ 16 নম্বর ঘরে আমি ক্রস চিহ্নটা করে নিয়েছি। এবার আমি এই পাতাগুলো করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ 4টে ঘর নিয়ে নেব। এখান থেকে এই যে ঘরটা শেষ হয়েছে 16 নম্বর ঘর, এখান থেকে আমি 4টে ঘর গুনে নেব। 1 2 3 4। 4 নম্বর ঘরে আমি 4টে ঘর। এইবার এই যে 4 নম্বর ঘর তুললাম, তো এই ঘরটার থেকে আমি একটা ঘরে এই ঘরটার থেকে আমি 2টো ঘর উপরে গুনে নেব। এই ঘরটার থেকে আমি 2টো ঘর উপরে গুনে নেব। 1 2। এই 2 নম্বর ঘরে আমার ঘরটা উঠবে। এই যে, আর নিচ থেকে আমাদের একটা করে ঘর কমবে। তাহলে মোট কটা হলো? 1 2 3 4 5। এই যে এই ঘরটা ছেড়ে আমি 5 নম্বর ঘরে তুললাম। তাহলে এখানে মোট কটা ঘর আছে? 6টা ঘর। 6টা ঘরের থেকে আমাদের 5টা ঘর হবে। ওপরে 2টো বাড়বে আর নিচে একটা কমবে। সেম আবারও আমি ওপরে 2টো ঘর বাড়াবো, আবারও নিচ থেকে আমি একটা ঘর কমাবো। এই যে এইবার আমার ওপরে একটা ঘর, এই যে উপরে আমার একটা ঘর বাড়লো। আবারও একটা করে ঘর নিচ থেকে কিন্তু কমতে থাকবে। এই যে দেখতে পাচ্ছ, আমি আবারও আরেকটা ঘর ওপরে বাড়বে। এই যে, তাহলে এইবার এই ঘরে আমাদের একটা ঘর, 2টো ঘর সমান হবে। আবারও আমাদের একটা ঘর ওপরে বাড়বে। ওপরে বাড়ার পরে একটা ঘর নিচে কমবে এবং যেই ঘরটা বেড়েছে সেই ঘরে আমাদের আবার আরেকটা ঘর করে নেব। মোট জোড়া ঘর 2টো হবে। দেখতে পাচ্ছ, জোড়া জোড়া ঘর হচ্ছে। একটা করে ঘর বাড়ছে এবং তার পাশের ঘরটার থেকে আমি আবার একটা করে ঘর বানাচ্ছি এবং নিচটা কিন্তু একটা করে ঘর কমতেই থাকবে, নিচে কিন্তু সমান হবে না। এই যে দেখতে পাচ্ছ জোড়া ঘর হয়েছে। এইবার আর একটা ঘর ওপরে বাড়বে, একটা করে ঘর ওপরে বাড়বে। দেখো, ওপরে একটা ঘর বেড়ে গেল। এইবার সেম আবার নিচ থেকে একটা ঘর কমলো। আবারও যে ঘরটা বেড়েছে তার পাশের ঘর থেকে আমি আরেকটা ঘর করে নেব। দেখো, নিচে কিন্তু একটা করে ঘর কমতে থাকবে। আবারও সেম আমাদের লাস্ট একটা ঘরে গিয়ে থেমে যাবে। দেখো,
মোট জোড়া ঘর কটা হলো? 1 2 3 4 5টা করে আমাদের জোড়া ঘর হবে। এবার সেম এপাশে এপাশেও কিন্তু আমাদের এই পাশে যেরকম হয়েছে এই পাশেও সেরকমভাবে কিন্তু জোড়া ঘর হবে, একটা করে ঘর। একটা করে ঘর নিচের দিকে এটা কমবে। এই যে দেখতে পাচ্ছ মোট আমাদের 5টা জোড়া ঘর কিন্তু হয়ে গেছে। দেখো 1 2 3 4 5। এবার আমাদের নিচে একটা ঘর কমবে, সেম এই পাশে যেরকম হয়েছিল এই পাশেও কিন্তু ঠিক তেমনই হবে। একটা করে ঘর আমাদের কিন্তু নিচে কমবে। এখানে আমাদের 2টো ঘর কমবে। এপাশে যেরকমটা হয়েছে এই সাইডেও কিন্তু আমাদের ঠিক একই রকম হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা কিন্তু এটার সাথে মিশে গেল। দেখো এই পাশেও যেরকমটা হবে এই সাইডেও তাই হবে। এই যে আমাদের একটা পাতা হয়ে গেল। এটা যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু এটার সাথে মিশবে না, তাহলে বুঝে যাবে যে তোমাদের কোথাও একটা ভুল হয়েছে। যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই কোণাটার সাথে এসে ঠিকঠাকভাবে মিশে যাবে। বুঝতে পারছো? এপাশেও তাই। কোণাটার থেকে আমি 4টে ঘর নিয়ে নেব। দেখো 1 2 3 4 4টে ঘরের ঘর, ওপরে 2টো ঘর বাড়বে এবং নিচ থেকে একটা করে ঘর কমবে। দেখতে পাচ্ছ আবার একটা ঘর ওপরে বাড়বে একটা করে ঘর ওপরে বাড়লো। নিচ থেকে কিন্তু একটা করে ঘর নিচে কমবে। দেখো মিশে গেছে সেম।
হয়ে গেল, এটার সাথে কিন্তু মিশে যাবে। দেখো এই যে একটা করে ঘর ওপরে বাড়বে, দুটো করে ঘর ওপরে বাড়বে আর একটা করে ঘর নিচে কমবে। এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে আমাদের। এবার আমি একটা করে ঘর কমাবো। তারপরে দুটো যে আমারটা মিশে গেল। এই যে দেখো দুটো করে ঘর, আর বারবার বলার প্রয়োজন নেই, কারণ বুঝেই গেছো কটা করে ঘর বারবার করে বলছি। পাঁচটা করে আমাদের জোড়া ঘর হবে। দেখো জোড়া ঘর কিন্তু চালু হয়ে গেছে। দুটো করে ঘর নেওয়ার পর যে একটা করে ঘর কমবে, একটা করে ঘর আর কি বাড়বে ওপরে, সেই ঘরটা থেকে কিন্তু আমাদের দুটো করে জোড়া ঘর চালু হয়ে গেছে। আমাদের কিন্তু নিচে কিন্তু একটা ঘরও বাড়বে না, নিচে ঘর কিন্তু একটা করে কমতে থাকবে এবং ওপরে একটা করে ঘর বাড়বে এবং সেই ঘরেই জোড়া ঘর হবে। দেখো ভালো করে খেয়াল করলে কিন্তু সেটা বুঝতে পারবে। মোট 5টা জোড়া ঘর হবে এবং সেটা কিন্তু আমাদের একদম 1 নম্বর ঘরে গিয়ে, মানে একটা ঘরে গিয়ে শেষ হবে। দেখো আমাদের কিন্তু যে দেখতে পাচ্ছ 2 নম্বর ঘর, এবার এই যে একটা ঘর, এটা কিন্তু পুরো একে গিয়ে যেটার সাথে জয়েন হয়ে গেল। আবারও সেই একইভাবে আমাদের তুলে নিতে হবে।
আর একের ঘরটা যখন করবে না বেশি টানবে না, কারণ এটা তো একটা ঘর, এমনিতেই বোঝা যায় না। দেখো, এই প্রথম পাতাটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে কিন্তু দ্বিতীয় পাতাটা যখন করবে, দ্বিতীয় পার্টটা, তখন কিন্তু তোমাদের আর গুনতে হবে না। এই দেখছো, শুধু একটু বুঝে মিশিয়ে দিলেই হয়ে গেল। এই পাশেও যেরকমটা হবে এই পাশেও ঠিক তেমনই হবে। আর পাতাগুলো যখন করবে না তখন নিচের দিকটা একটু না টেনে দেবে, তাহলে না পাতার যে যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো সুন্দর হবে। 1 2 3 4, এই যে 5 নম্বর জোড়া আমাদের শেষ। এবার আমাদের একটা করে ঘর নিচে কিন্তু কমবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ঘর নিয়ে নিয়েছি, একটা করে ঘর। এবার আমাদের দুটো করে ঘর কমবে দুবার, এই দেখতে পাচ্ছ, মিশে গেল। তোমরা কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে।